শনিবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্পোর্টস্কোপে যে খবরটির দিকে যাব সেটি হচ্ছে ইংল্যান্ড বিশাল রানের ইনিংস করেছে। 302 রানের ব্যবধানে তারা পিছিয়ে দিয়েছে ভারতকে। ভারত 358 রানে তাদের ইনিংস শেষ করার পর ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস তিনি সেঞ্চুরি শুধু করেননি, তিনি 141 রান করে আউট হয়েছেন। এবং এই মুহূর্তে যখন আমরা এই স্পোর্টস্কোপের জন্য রেকর্ডিং করছি সেই সময় ইংল্যান্ডের রান 9 উইকেটে 658, অর্থাৎ 301 রানে তারা এগিয়ে গিয়েছে। 9 উইকেটে 359 বলতে বলতে আরও একটি রান সংগ্রহ করে নিলেন শেষ ব্যাটসম্যান জুটি, এবং শেষ ব্যাটসম্যান জুটির জন্য রয়েছেন তারা নিঃসন্দেহে ভালো ব্যাট করছেন এবং ইংল্যান্ড এই মুহূর্তে ভারতকে 301 রানে পিছিয়ে দিয়েছে। আমরা অনুমান করতে পারি যে ভারত আজকে ব্যাট করতে নামবে এবং ভারত ব্যাট করতে নেবে। ভারতীয় ব্যাটধারীরা যদি সেই মতো ব্যাট করতে না পারেন তাহলে এই ম্যাচ যে ভারতের হাত থেকে ফসকে যাচ্ছে সে বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। আজ চতুর্থ দিনের চা বিরতিতে ভারতীয় দল যে রানটি করেছে সেই রানটি কিন্তু যথেষ্ট নয়, অর্থাৎ ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডের থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে এবং ইংল্যান্ড দল তারা ব্যাটিং করছে প্রথম ইনিংসে। ভারত 358 রান করেছিল এবং ইংল্যান্ড এই মুহূর্তে 659 রান করেছে 9 উইকেট হারিয়ে। এই ছিল টেস্ট ক্রিকেটের কথা। আরেকটি ক্রিকেটের কথা দিয়ে আসি, সেই কথাটা হচ্ছে সুনীল গাভাস্কার। তিনি বলেছেন ঋষভ পন্থ 27 কোটি টাকা পেয়েছেন আইপিএল থেকে। এই 27 কোটি টাকা পেতেন ফারুক ইঞ্জিনিয়ার যদি তিনি আইপিএল খেলতেন। 1975 সালে ফারুক ইঞ্জিনিয়ার রিটায়ার করেছেন, কিন্তু সুনীল গাভাস্কার মনে করেন যে ঋষভ পন্থ যে এবিলিটিতে ক্রিকেট খেলছেন সেই এবিলিটিতে ক্রিকেট খেলতেন ফারুক ইঞ্জিনিয়ার, অতএব ফারুক ইঞ্জিনিয়ারও 27 কোটি টাকা পেতে পারতেন যদি তিনি আইপিএল খেলতেন। অন্যদিকে ঋষভ পন্থ তিনি তার পায়ের পাতার চোট নিয়েও ব্যাট করেছেন এবং তার পায়ে একটি ফ্র্যাকচার হয়েছে। সেই ফ্র্যাকচার সত্ত্বেও বিসিসিআই জানিয়ে দিয়েছে তার পক্ষে আর উইকেট রক্ষা করা সম্ভব হবে না এই সিরিজে উইকেট রক্ষা করবেন ধ্রুব জুরেল। এবং ঋষভ পন্থ যে সাহসিকতার সঙ্গে ব্যাট করেছেন তাকে কুর্নিশ জানিয়েছে বিসিসিআই। তিনি মুন বুট পরে ব্যাট করেছিলেন এবং সেই সঙ্গে তিনি ব্যাটিং করেছিলেন নানা অর্থোপেডিক্যাল সাহায্য নিয়ে। এবং তিনি বলেছেন যে আমার পায়ের পাতা ফ্র্যাকচার হতে পারে কিন্তু আমি তার জন্য দলের হয়ে খেলবো না, এমনটা নয়। তিনি ব্যাট করেছেন এবং ব্যাট করে তিনি 54 রান করেছেন। এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। অন্যদিকে ক্রিকেটের আরেকটি খবর হচ্ছে নীতিশ কুমার রেড্ডি তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে দিচ্ছে। কেকেআর এবং সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস নীতিশ কুমার সম্পর্কে রেড্ডি সম্পর্কে আগ্রহী, তারা নীতিশ কুমার রেড্ডিকে দলে নিতে চাইছে। এবার আসি ফুটবলের খবরে। ফুটবলের যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে বাংলার খবর। বাংলা জুনিয়র জাতীয় ফুটবলের সেমিফাইনালে পৌঁছে গেছে, সে খবর আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। কিন্তু বাংলা দলটি সেমিফাইনাল খেলবে সোমবার দিন মিজোরামের বিরুদ্ধে এবং তার আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মণিপুর এবং দিল্লি। মণিপুর দিল্লির বিজয়ীর সঙ্গে বাংলা মিজোরামের বিজয়ী খেলা হবে ফাইনালে, অর্থাৎ ফাইনালটি হওয়ার আগে সেমিফাইনালে বাধা অতিক্রম করতে হবে। একটু আগে আমি কথা বলেছিলাম বাংলা দলের কোচ ফাল্গুনী দত্তর সঙ্গে গুরু নানক বিশ্ববিদ্যালয় পাঞ্জাবে, এবং গুরু নানক বিশ্ববিদ্যালয় পাঞ্জাবের থেকে হোস্টেল থেকে তিনি জানিয়েছেন যে ভারতীয় দলের হয়ে তিনি চাইছেন যে বাংলা ভালো করুক এবং বাংলা অবশ্যই ভারতীয় ফুটবলের একটা মর্যাদা রক্ষা করুক। তিনি বলেছেন যে বাংলার সব ম্যাচ জিতে ফাইনালে যাক তাই তিনি চান এবং সেটাই হয়তো হতে চলেছে। বাংলা এবং মিজোরামের খেলা সোমবার দিন এবং সোমবার দিন খেলা দিল্লি এবং মণিপুরে। এই কথা জানিয়ে স্পোর্টস্কোপ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো সোমবার দিন।